আজকে ঘুমেতে উইঠে চিন্তা করলাম যে আজকে ঈদটা সুন্দরভাবে উপভোগ করতে হইব। ঘুম থেকে উইঠে আপনার আগে গরুটারে দোয়াইলাম। গরুটারে দোয়াইয়া আপনার মনোরঞ্জন পরে যাই আমগা নামাজের উদ্দেশ্যে। গরুটার শরীরে যেহেতু গোবর-টোবর বাজছে আপনার এলাকায় একটু গরুটারে ভালো করে পরিষ্কার-টরিষ্কার করতেছি। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠে আপনার রেডি হইতেছে নামাজের উদ্দেশ্যে যাওয়ার লাগে। নামাজের লাগে আপনার সুন্দর মতন একটা নতুন পাঞ্জাবি লাগালাম, যেহেতু ঈদের দিন। ঈদের মধ্যে নতুন কাপড় লাগানো সবচেয়ে বেটার লাগে। পাঞ্জাবি লাগায় মাঞ্জা মারলাম, মাইরে দিয়ে ওমা নামাজ শেষ। আমরা তো এই নামাজ পড়েছে অন কেমনটা লাগে আপনার নামাজ না পড়লে তো উপায় নেই। জীবনে কোনো সময় নামাজ মিস করছে ও না, একবার মিস করছিলাম আরই। আজকে যদি মিস করলে ঝামেলা। পরে এলাম বরমসজিদে দিয়ে বেড়েন সব বাইরে হতে আছে। পরবর্তীতে দ্বিতীয় জামাতটা শেষ করলাম। শেষ করে বাসাতে আসলাম। আয় মনে হয় যে গরুটা হইতে পারলাম আর কি। ও সরি, আমি হচ্ছি না, মানে গরুটা হুতাইলাম আর কি। পরে হুতানি লাগে দিয়ে যে মানুষ নাই। পরে আমার বোন জামা আছে একদম যোগ্য লোক আর কি। গরু বিষয় বেটা যোগ্য। আমরা গরুটা হেলাও কিনে দিয়েছি, হেলাই প্রথম থেকে কিনে দিয়েছি। আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখছেন। হেলারে দিয়ে মনে হয় যে গরু একদম সাবার করে দিলাম আর পরবর্তীতে এলাম হয়েছে আপনার যেহেতু মাংস কাটতে হইব আজকের দিনের লাগে একদিনের লাগে কষাই। আমি মনে হয় যে আপনার দেখতে মোটামুটি কষার মতো হয়ে গেছি। যদি আপনারা লাগে আগামী ঈদ থেকে আমার আগে থেকে কন্ট্রাক্ট করতে পারেন, সমস্যা নাই। পরবর্তীতে আজম কষাই আর আমি দুই কষাই মিলিয়া আপনি গুস্ত নামানি শুরু করে দিয়েছি। মানে কাম কোনোটাই বাতিল রাখতাম না, যেহেতু আজকে ঈদটারে কইছি উপভোগ করম, সুন্দরভাবে উপভোগ করবো। আর আমার বোন জামাই খালি ফাপড়বাজির মধ্যে আছে, কামের মধ্যে নাই। এবার একটু আমি একটু বয়েন দিই। আমি কিছু মিয়া এবার বয়েন দেখি দিন যাবো, কামের কাম তো কিছু করি না, খালি মানুষের বয়েন ওই বেটা আমি যে কাম করতেছি তুই কিরে করতেছ, এবার কাম হইলো একটু বয়েন চন মারো না, সাইডে ফাইডে চিল্লা পাল্লা করেন আর কি। এটাই পরে বই আছে না সাগাউনের লাগে। আমি ঠিক আছে যে এবার কষ্ট হচ্ছে, এবার বইছে নিচে আর আপনি মিয়া বই আছে সাইডের মধ্যে বই ট্যাংটা লড়াই রাস্তা ডাকাইতেছ। আপনার যে আর কি কইয়া আমি একটা কাম হরো নিন বই, আপনি একটু ফান দিয়েছি, ফান টাকা একটু বয়েন দিন। পরে বয়েনটা হইনি আপনি পরে বেটা কামো লাগে আছে। আর কামো লাগে আমি না ঠিক আছে। পরে এলাম আমার আব্বার কাছে, আব্বা আমি খুব কুলোর আমি আরে বেটা আমার শরীরের মধ্যে রক্ত পড়া, মাথাটা তুমি আমার নষ্ট করে দিলা ঘুম থেকে উঠতেই। বেটা আমরা বেশি উঠতেছি 7টার সময়, হ্যাঁ উঠছে আপনার 11টার সময়। কেমন নববের ফুট হয়েছে, আমি মনে হয় যে আজকে ঈদের দিন থেকে 6 উঠেছে। হ্যাঁ আমার তো বড় নবব হয়ে গেছে। পরবর্তীতে আইলাম মনে হয় যে গুস্ত মুস্ত কাটা গরু মরু সারাদিন কাটলাম বেয়ে মিললে আর সবচেয়ে বেশি হেরাই পরিশ্রম করছে। আর আমরা তো বুঝতে পারি না ভিডিও করতেছে, ক্যামেরা লয়ে দৌড়াদৌড়ি করতেছে। আর কাম কিন্তু মোটামুটি ব্যক্তই করছি, সবটির মধ্যে একটু একটু করে হাত লাগাইছি আর কি। লাগাইছি না এমন না, কাম মোটামুটি করছি। পরে সুন্দর মতন আপনার গুস্ত টুস্ত বাগা টাকা আপনার আস্তে আস্তে হরাইতেছে। দুলাল ভাইয়ের কাম হয়েছে এইটা, হেলা হয়েছে আপনার একদম যোগ্য লুক দেখে এলারে আনছি। আর আমার বোন জামাই কালে হয়েছে লাইটে ফাইটে ঘুরে এই যে গেল যাই মানে যে 1-2 ঘন্টা পরে হরে আইছে, যে বলে গরুটা কাটা মোটামুটি শেষ, এসব বলা পরে আইছে। পরে গরু মুটু কাটলাম, কাটতে তখন একটু বাইরে লাগবো, পরে বাইরে এলাম, বাইরে দিয়ে রেসবি ওমা কার সাথে আলাপ করে কইতেছে, কই দেখো কত সুন্দর হয়ে বিলাইটা বয়, কত সুন্দর হয়ে উড়ে। আমি সুব্বা তুই আর আলাপ খুঁজা হয়েছিস না ঈদের দিন বেটা, খেলা বয় খেলা উড়ে, মানুষের খবর না লে তুই বিলাইয়ের খবর লেছিস কেমনে বয় কেমনে উড়ে, আবার এটা মোবাইলে লে তুই কতটুকু পেরাবাস। পরে হেরা লইয়া এলাম হয়েছে বন্ধু বান্ধবের আড্ডা, মহলের মধ্যে পরে বন্ধু বান্ধবের না এলাম, সব বন্ধু বান্ধব একসাথে জড়ো হইতেছি অনেকদিন পরে সবার সাথে দেখা। সবাই তো সবার কর্মব্যবস্থা পড়াশোনা নিয়ে অবস্থা। পরে পাইলাম নিকুরে, আমি সেই গালাপুটি গই দিব যে নিকু গালি লজ্জায় মুখটা আমি সেই গালাপুটি লুকাস কেন। পরে বন্ধু বান্ধব সবাই মিললে একটু আপনার শহরটার মধ্যে একটু হইচই দিলাম আর কি। সব কথা শেষ কথা হলো পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাতে সুন্দরভাবে একটা ঈদ করতেছে, এটা আল্লাহ কাছে হাজার হাজার শুকরিয়া। সামনের বার আল্লাহ বাসায় রাখে না মাইরা, এটা আল্লাহ